সো ঠিক আছে, এখন আমরা যে ডিজাইনটা করব সেই ডিজাইনের জন্য প্রথমে আমরা এখান থেকে মার্ক টুলটা নিয়ে মোটামুটি এইরকম একটা সিলেকশন তৈরি করব। একটু লম্বা ধরনের হবে, হালকা, বেশি নয়, স্কোয়ারের চাইতে একটু হাইট বেশি হবে। সো দেন আমাদের কাজ হচ্ছে লেয়ার প্যানেলে চলে যাব, নিউ লেয়ার আইকন বাটনে ক্লিক দিয়ে একটা নতুন লেয়ার নিব, তারপর কন্ট্রোল ডিলিট চেপে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দ্বারা ফিল করে দেব। কিন্তু খেয়াল রাখতে হবে আমার ব্যাকগ্রাউন্ডে কালারটা দেওয়া আছে কিনা। যদি দেওয়া না থাকে তাহলে এখানে ক্লিক দিয়ে আমরা পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড কালারটা আগে নিয়ে নিব, দেন তারপরে কন্ট্রোল ডিলিট প্রেস করে আমরা ফিল করব। এখন আমাদের কাজ হচ্ছে এই যে সিলেকশন হয়ে আছে কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল ডি চেপে ডি সিলেক্ট করে নিব, অর্থাৎ সিলেক্ট থেকে ডি সিলেক্ট, যেটা কন্ট্রোল ডি শর্টকাটটা দেখতে পাবে। এরপর আমরা প্রেস করব কন্ট্রোল টি। সো কন্ট্রোল টিটা আছে এডিট থেকে, এই যে কন্ট্রোল টি ট্রান্সফর্ম, ঠিক আছে, যেটা কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। আচ্ছা, আমরা এইভাবে নিতে পারি। এরপরে আমাদের কাজ হচ্ছে রুলার নেওয়া, কন্ট্রোল আর চেপে আমরা নিব রুলার। সো রুলারটা এর মধ্যে এই যে দেখেন শর্টকাট দেওয়া আছে এখানে, কন্ট্রোল আর চাপলে রুলার আসবে। এখান থেকে রুলারের একটা গাইড টেনে আমরা এখানে দিয়ে দিব। সো আমি যদি কন্ট্রোল টি নাও দেই তারপরেও আমার চারপাশে বাউন্ডিং বক্স দেখা যাবে। কখন? যখন আমি কি এই যে এই অপশনটা টিক দেওয়া থাকবে। আবার টিক উঠাই দিলে কিন্তু দেখে হবে না। টিক বলতে আমি এটা অ্যাক্টিভ, এই কন্ট্রোল প্যানেল থেকে এই বাটনটাকে অ্যাক্টিভ করে দিতে হবে, তাহলে বাউন্ডিং বক্সটা কি দেখা যাবে। দেন আমরা পেন টুল নিব, এবং পেন টুল নিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে উপরে পেন টুলের যে কন্ট্রোল বক্স আছে এই কন্ট্রোল প্যানেল থেকে অবশ্যই যেন 5টা সিলেক্ট করা থাকে। যদি 5 সিলেক্ট করা না থাকে তাহলে কিন্তু কি করবে না, কাজ করবে না। এরপরে আমরা এই কর্নারে একটা ক্লিক দিব, এবং মাঝামাঝি একটা ক্লিক দিব, এবং এই কর্নারে একটা ক্লিক দিব, দিয়ে তারপরে এরকম নিচ দিয়ে ক্লিক করে শেষে গিয়ে আমরা কি করব, পাথটা সম্পন্ন করে দিব। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করব। সো এটা এর মধ্যে আছে কিনা দেখি, কন্ট্রোল, আচ্ছা এটা আমি এখানে দেখতে পাচ্ছি না। আমরা এটা মনে রাখবো, কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করার পরে ওই অংশটুকু মার্ক হয়ে যাবে। দেন এখান থেকে আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটনটা প্রেস করব। সো কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে কি হবে, এখানে এই যে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ডিলিট বাটন প্রেস করলে ওই অংশটুকু ক্লিয়ার হয়ে যাবে। আমি অপশন থেকে দেখাচ্ছি, যেহেতু এটা রেকর্ডিং হচ্ছে আপনারা দেখতে পারেন পরে, কিন্তু মনে রাখেন কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপলেই কিন্তু ক্লিয়ার হয়ে যায়। ওটা আমি অপশন থেকেও দেখাই দিলাম। এখন কিবোর্ড থেকে আমরা আবার ডিসিলেক্ট, অর্থাৎ কন্ট্রোল ডি, এটা কি আমার দেখাতে হবে আবার? দরকার নাই, কন্ট্রোল ডিসিলেক্ট করে নিলাম। এখন আমার শুধু এই অবজেক্টটা আছে। অবশ্যই এরপরে আমাদের কাজ হচ্ছে টেক্সট টুলে চলে যাব। ওকে, টেক্সট টুলে গিয়ে পেজের মাঝে যে কোনো জায়গায় এসে আমি ক্লিক দিব, এবং ক্লিক দেওয়ার পরে আমার এই ফন্টের সাইজটা যদি কম বেশি করতে হয় তাহলে এই যে এখানে টেক্সট টুলস আছে, এই বক্সের ভিতরে টেক্সটের সাইজটা লিখে দিব, অথবা টি ধরে এভাবে টেনে বড় ছোট করতে পারি। বাম দিকে টানলে ছোট হবে এবং ডান দিকে টানলে বড় হবে, অথবা এখানে লিখে দিব। সো আমি মোটামুটি 38 সাইজের ফন্টটা নিলাম এবং এখানে ডাব্লু লিখলাম। এখন খেয়াল করেন সবার এইরকম স্টাইলের লেখা নাও আসতে পারে। সো সেক্ষেত্রে অবশ্যই আমাকে এটা সিলেক্ট করে
এখান থেকে ফন্টটা চুজ করতে হবে এরিয়াল ফন্ট। এখানে আপনি যদি লিখে দেন ARIAL এরিয়াল, এবং এখানে ব্ল্যাক ফন্টের যে মোটা চিকন কেমন হবে, বাঁকানো হবে না কেমন হবে, সেটা এখান থেকে ব্ল্যাক মোডটা সিলেক্ট করলে এরকম মোটা একটা ফন্ট আপনারা পাবেন এরিয়াল ফন্টে, ঠিক আছে। দেন আপনি চাইলে এইভাবে এটাকে যদি সরাতে চান, খেয়াল করেন ফন্ট সিলেক্ট থাকা অবস্থায় বা টাইপ মোড অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনি ফাঁকা জায়গায় ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এইভাবে সরায় নিতে পারেন, ঠিক আছে। আমার পয়েন্টারটা দেখেন কোথায় আছে, একদম অ্যালাইনমেন্ট কিন্তু আমি সেন্টার করে নিয়েছিলাম। আচ্ছা, এই অ্যালাইনমেন্টটা অনেক সময় হয়তো এই যে এখানে এই রেকর্ডিংয়ের বাটনের কারণে দেখা যাচ্ছে না। আমরা সিলেক্ট করে Ctrl+T প্রেস করলে টেক্সটের এরকম অপশন কিন্তু নিয়ে আসতে পারি, এই যে ক্যারেক্টারের মধ্যে থেকে। এখানে প্যারাগ্রাফের এখান থেকে ওই উপরে যে অ্যালাইন করছি সেই অ্যালাইনমেন্ট কিন্তু এখানেও পাওয়া যায়। সো এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট করে নিব, এবং আমার লেটারটাকে আমি এইভাবে মুভ করেও সরাতে পারি। দেখেন, খেয়াল করেন, একদম আমার যে সেন্টার অ্যালাইনমেন্ট করা আছে, সেন্টারে কিন্তু একটা পয়েন্টের মতো আছে, দেখা যায় কি? আচ্ছা, এইভাবে যদি আমি ড্র্যাগ করে নিয়ে গিয়ে এখানে রাখি, দেখেন এটা এমনিতেই টেনে নিবে সেন্টার বরাবর। এইভাবে সেন্টার করা যায়। তবে আমরা সেন্টার করা শিখেছিলাম কিভাবে একটা নির্দিষ্ট অংশের মধ্যে অ্যালাইনমেন্ট করতে হয়। সো আমার এখন কোন লেয়ারটা সিলেক্ট আছে, ডাব্লুর লেয়ার না এই লাল লেয়ারটা? ডাব্লুর লেয়ারটা। তাহলে আমরা এই লেয়ার প্লেট থেকে লাল যে আমরা একটা রিবন তৈরি করেছি, এই রিবনের কি বলে লেয়ার যেটা, সেই লেয়ারের নামের উপরে ক্লিক দেওয়া যাবে না। কোথায় ক্লিক দিতে হবে সোহার? ছবির উপরে, এই যে আইকনের উপরে। ভালো করে খেয়াল করেন, কন্ট্রোল ধরে ক্লিক দিবেন, তাহলে দেখবেন ওই বক্সটার একটা সিলেকশন তৈরি হয়েছে। আচ্ছা, আর আমার কিন্তু লেয়ারটা সিলেক্ট করা আছে কোনটা? টেক্সট। বুঝতে পারছি তো? আচ্ছা, এখন আমরা মুভ টুলে থাকা অবস্থায় এই যে এখান থেকে অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্টটা করব, যেটা হরিজন্টাল মিডল অ্যালাইনমেন্ট করা আছে। এটা এইভাবে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি, ঠিক আছে না? আচ্ছা, উপরে নিচের অ্যালাইনমেন্ট আপ ডাউনের করলাম না আমি, এটা আমার চোখের মাপে আমি বসাই দিলাম। চাইলে আপনারা আবার একটা সিলেকশন তৈরি করে তার মধ্যে অ্যালাইনমেন্ট করতে পারেন। সো এখন আমার কাজ কি ভাই? লুৎফর ভাই বলেন তো, কাজ কি? এখন কি করতে হবে আমাকে? আচ্ছা, ডিসিলেক্ট। গুড, Ctrl+D প্রেস করলাম, ডিসিলেক্ট হয়ে গেল। এখন আর তারপরে নেক্সট কাজ কি আমার? কি? আচ্ছা, রুলারও সরাইলাম, মনে করেন সরাইছি মনে করেন। তারপরে কি? কালার চেঞ্জ করতে হবে, কারণ লালের মধ্যে কালো লেখাটা বেশি একটা স্পষ্ট দেখা যাবে না। সো এটা সিলেক্ট করার পর এইখানে আমার কালারের বক্সটা আসবে। এখান থেকে আমরা কি করব? হোয়াইট কালার, অথবা আপনি চাইলে উজ্জ্বল যে কোনো রং নিতে পারেন, হলুদ কালারও নিতে পারেন। সো আমি কি নিলাম? এখানে হোয়াইট কালারটা নিলাম। তো এই পর্যন্ত আমার কাজ শেষ। আর এইটাকে এইভাবে সিলেক্ট করে সরাই এই মার্জিনের সাথেও দিয়ে দিতে পারি, অথবা ক্লিক দেওয়ার পরে ডিলেট চাপ দিলেও রুলারটা ডিলেট হয়ে যাবে। সো এরপরে আমার কাজ হচ্ছে এই দুইটা লেয়ারকে একসাথে ড্যাশবোর্ড থেকে আপনি চাইলে এইভাবে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন, অথবা লেয়ার প্লেট থেকে প্রথমে উপরের লেয়ার, তারপরে শিফট ধরে নিচের লেয়ারে ক্লিক দিলে দুইটা লেয়ার সিলেক্ট হয়ে যাবে। আবার যদি বলেন আমি নিচেরটা জায়গায় ক্লিক দিব, তাহলে শিফট ধরে সবার উপরে যেটা আছে সেটাতে ক্লিক দিতে হবে, তাহলে মধ্যবর্তী যতগুলো লেয়ার আছে সব কী হবে? সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+G। Ctrl+G প্রেস করলে এই যে নিচে গ্রুপ বাটন আছে, এটার মতো একটা গ্রুপ তৈরি হয়ে যাবে। Ctrl+G। সো Ctrl+G প্রেস করার পর গ্রুপ হয়ে গেল। এখান থেকে আমরা গ্রুপের নামটা লিখে দিতে পারি রিবন অন বা রিবন, একটা নাম লিখে দিলাম। ওকে, ডান। এখন আমার পরবর্তী কাজটা কি? আমরা যেহেতু আজকের ক্লাসে এটা করতে চেয়েছি, তাই না? সো এরকম আমার আরও কয়েকটা কি লাগবে? রিবন লাগবে। প্রথমটা লাল, তারপরে সবুজ কালার। সো আমরা যেটা করি, এই রিবনটাকে একটু বামে সরাই নিলাম। আচ্ছা, সো একটু জুম আউট করে নিচ্ছি।
এটার সাইজ একটু কমায় নেই এইভাবে, ঠিক আছে, এইভাবে একটু সাইজটা কমিয়ে নিলাম। সো একটু খেয়াল করি আমাদের প্রজেক্টটা একটু ইয়াগুলো কি একটু লম্বা একটু বেশি আছে, তাই না? সো আমরা যদি চাই যে এই লেয়ারের উপরের পার্টটাকে আর একটু লম্বা করে দিব, তাহলে মাঝখান থেকে কিছু অংশ আমরা এইভাবে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে মার্ক টুল দ্বারা সিলেকশন তৈরি করে নেব, মার্ক করে নেব। দেন কিবোর্ড থেকে ওই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, কিন্তু এটা আবার মাথায় রাখবেন, আপনি সিলেক্ট করে আছেন টেক্সট লেয়ার আর বড় করতে চাচ্ছেন হচ্ছে আপনার ওই শেপটা, তাহলে কিন্তু হবে না। এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করতে হবে। কি প্রেস করব? কন্ট্রোল টি। দেন এরপর থেকে এরভাবে আমরা একটু এটাকে টেনে আর একটু বড় করে দিতে পারি। দিলাম, ইন্টার দিলাম, হয়ে গেল। আচ্ছা, তারপরে কন্ট্রোল ডি দিয়ে ডিসলেক্ট করলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে টেক্সট টুল নিয়ে এইটা উপরে একটা ক্লিক দিলাম, দেন মুভ টুলে ক্লিক দিই, তাহলে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। অথবা আমরা মুভ টুলে গিয়ে ক্লিক দিলেও কিন্তু সিলেক্ট হতো। সো আমার এই লেখাটাকে আমি চাচ্ছি আর একটু বড় করতে, তাহলে আমরা কিন্তু এইভাবে টেনেও বড় করতে পারি, ফন্টের সাইজ ছাড়াও শিফট ধরে এইভাবে টেনেও কি করতে পারি, একটু বড় করতে পারি। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আমরা এটাকে আবার একটু সেন্টারে নিয়ে আসি। লেটেস্ট ভার্সনের ফটোশপগুলোর একটা সুবিধা আছে, পুরাতনগুলোতে ছিল কিন্তু এতটা অ্যাক্টিভ ছিল না, যে আপনি যদি কোনো অবজেক্টকে অন্য অবজেক্টের মাঝামাঝি নিতে চান, সেটা ক্ষেত করে টান দিয়ে নিয়ে নেয়, টান দিয়ে অটোমেটিক নিয়ে নেয়। কাজে মাউস দিয়েও যদি আমরা অ্যালাইনমেন্ট করতে চাই ইজিলি করা যাবে, কোনো সমস্যা হবে না। সো এটাকে একটু ডাউন অ্যারো, কিবোর্ড থেকে ডাউন অ্যারো চেপে আমি মুভ করে নিয়ে নিলাম। দেন কন্ট্রোল মাইনাস চেপে জুম আউট করছি, এন্টার প্রেস করলাম, অ্যাপ্লাই করে নিয়ে এই গ্রুপটা আমার করাই আছে। এখন এইখানে উপরে একটু খেয়াল করতে হবে, এখানে কি লেখা আছে? লেয়ার। এখানে লেখা আছে লেয়ার উপরে। তো আমি যেহেতু এখন এইখান থেকে যদি কোনো কিছুকে এইভাবে ধরে টান দিই, তাহলে ওই লেখাটাই সরে যাচ্ছে অথবা এটা সরতেছে। আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি কি সম্পূর্ণ গ্রুপটাই যেন আমি আমার আর্ট অফ থেকে টান দিলে যেন যায়। বুঝতে পারছি? সো আমি এখন একটু কন্ট্রোল জেড প্রেস করলাম, আগের অবস্থানে নিয়ে আসলাম, দুইবার কন্ট্রোল জেড প্রেস করছি। আচ্ছা, আমি কি করব, এখান থেকে মুভ টুলে যাওয়ার পর এখানে অবশ্যই গ্রুপটা চুজ করে দিব। এখন যদি আমি ধরে টানি, দেখেন সম্পূর্ণ গ্রুপটাই যাবে, একটা অবজেক্ট আর যাচ্ছে না। এই বিষয়টা কি বুঝতে পারছি তো? এরপরে আমাদের কাজ হচ্ছে এই গ্রুপগুলোকে, এই গ্রুপটাকে একটু মানে আনডক করি, ডক আনডক মানে ওপেন ক্লোজ যেটা। সো এরপরে এই রিবনের গ্রুপটাকে আমরা কয়েকটা ভাগ করে নিব। ওয়েলকামের যে কয়টা ওয়ার্ড আছে 1 2 3 4 5 6 7, তাহলে আমরা 7টা করে নিব। তাহলে একটা তো আছেই, 2 3 4 5 6 7, টোটাল 7টা হয়ে গেল আমার, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এক কাজ করি, সবার নিচে যেটা আছে এটাকে ধরে শিফট ধরে এইভাবে চাপবো। আচ্ছা, লেয়ার বা গ্রুপ ডুপ্লিকেট করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে, ঠিক আছে? আচ্ছা, সো মোটামুটি আমি একটু জুম আউট করে নিই যেহেতু, হ্যাঁ, এটাকে একটু ডানে একদম সরাই দিলাম। প্রথমে কিন্তু আমি একটু অ্যারো দিয়ে সরাইছি, ঠিক আছে? কারণ এইটা তো সবার নিচে আছে, তো আমি যদি টান দিই তাহলে তো উপরে একটা চলে আসবে, তাই অ্যারো দিয়ে একটু সরে নিচ্ছি। এটা একটু টেকনিক, ওকে? তারপরে এটাকে মুভ করে একদম শেষে দিয়ে দিলাম। এখন খেয়াল করেন, এই কয়েকটা গ্রুপকে একসাথে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে বা হোক, বা আপনি এখান থেকে লেয়ার প্লেট থেকেও সিলেক্ট করতে তো পারি, দুইভাবেই তো পারি, সমস্যা নাই। দেন এখান থেকে আমরা এই যে ডিস্ট্রিবিউট নিয়ে একটু কথা বলি। ডিস্ট্রিবিউটের কাজ হচ্ছে যেগুলো অবজেক্ট সিলেক্ট করা থাকবে তার মধ্যবর্তী দূরত্বকে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দেওয়া, বা ডিস্ট্রিবিউট মানে কি অর্থ, কি ভাগ করে দেওয়া, বন্টন করে দেওয়া, তাই না? তাহলে এটা আমাদের স্পেসটাকে বন্টন করে দিবে। সো আমি দেখতে পাচ্ছি এটা অনেকটা বেশি ফাঁকা হয়ে গেছে। সো আমার মেন অবজেক্টটি কেমন আছে, অত ফাঁকা নেই, কিন্তু একটু কম ফাঁকা আছে। তাহলে এটাকে আর একটু এইভাবে সরিয়ে দিব, মোটামুটি এরকম দিলাম। তারপরে আবার সব কয়েকটা সিলেক্ট করি, সিলেক্ট করে আবার একটু ডিস্ট্রিবিউট করে দিই, আমার মনে হয় এনাফ। তারপরে যদি আর একটু কমানোর প্রয়োজন পড়ে আর একটু আমরা এইভাবে কমাই দিব।
আমি কিন্তু এখন অ্যারো দিয়ে কাজ করলাম, মানে সিলেক্ট করার পর শিফট ধরে অ্যারো চাপছি, এখন মনে হচ্ছে পারফেক্ট, তাই না? এখন এই গ্রুপটাকে আমরা একটু পেজের মাঝামাঝি নিয়ে যাই। দেখেন মাঝামাঝি যখন নিয়ে গেছি তখন কিন্তু এই যে কতগুলো বেগুনি কালারের ম্যাজেন্টা কালারের কিছু লাইন কিন্তু চলে আসছে। এই লাইন দ্বারা আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ মাঝখানে একটা লাইন, লম্বা লাইন দেখা যাচ্ছে, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা মাঝামাঝি চলে আসছে। বোঝা গেছে? আচ্ছা, এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে যদি হতো তাহলে আমি এটাকে অনেক সহজে এই কাজটা এইভাবে বাঁকা করে লাইন বরাবর দিয়ে দিতে পারতাম, কিন্তু এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর যেহেতু না, কাজেই আমাকে এখান থেকে যদি আমরা এটার আরও একটা গ্রুপ করি, সাপোজ দেখেন কন্ট্রোল জি দিয়ে ওই গ্রুপের আবার আর এক গ্রুপ করে যদি এখান থেকে আমরা একটু দেখি তো র্যাপ অপশনটা আছে কিনা। হ্যাঁ, প্লাগইনস ফিল্টার সিলেক্ট টাইপ, র্যাপ অপশনটা শুধু টাইপের মধ্যেই মনে হয় আছে, এটা শুধু টাইপে আছে। যাই হোক, কই কোথায়? না না, এটা সেটা তো বললাম, এটা টাইপের জন্য শুধু কাজ করবে, অন্য অন্য অবজেক্টের জন্য কাজ করবে না। সো আমরা এই র্যাপ দিয়ে করব না। এটা ইলাস্ট্রেটরে খুবই সহজ, ইলাস্ট্রেটরে আপনাদের পরবর্তীতে দেখাতে পারবো, সমস্যা নেই। সো এটাকে আমার ম্যানুয়ালি করতে হচ্ছে। তো এখন আমার যে জিনিসটা দরকার, লাইনগুলো দরকার এবং কালারগুলো দরকার। তো আমরা যদি একটা কাজ করি, এই সেম হুবহু কালার যদি নিতে চাই, এই ইমেজটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পরে এই পেজে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করে এটাকে একটু উপরে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, রেখে আমরা কালার নিব এই উদ্দেশ্যে, তাই না? আচ্ছা, এখন আমার প্রত্যেকটা শেপের কালার কি চেঞ্জ করতে হবে। তাহলে প্রথম রিবনে লাল আছে, আমরা দ্বিতীয় গ্রুপে যাই, দ্বিতীয় গ্রুপের এটাতে ক্লিক দিব, কন্ট্রোল ইউ প্রেস করি, তারপরে এখান থেকে হিউ তো দেখাইছি কতগুলো, তাই না? এখান থেকে আমরা যদি হুবহু করতে চাই তাহলে বাবা এটাই তো, ও আচ্ছা, এটা আরেকটা হয়ে গেছে। যাই হোক, তো আমরা একটু এখান থেকে ক্লিক দিয়ে করি। সো সেক্ষেত্রে আমাদের এখান থেকে লেয়ারটা সিলেক্ট করে নিতে হবে, লেয়ার, কারণ এখন তো আর ওই গ্রুপে গেলে হবে না, শুধু ওইটাকে সিলেক্ট করতে হবে আমার। যে দেন কন্ট্রোল ইউ প্রেস করি, এরপরে এটাকে একটু গ্রিন কালার করতে হবে। তাইলে এইদিকে আমি যেদিকে মুভ করলে গ্রিন কালার আসবে, এদিকে ওদিকে মুভ করে দেখব। গ্রিন কালার, আচ্ছা এটা গ্রিন কালার হয়েছে। আচ্ছা হ্যাঁ, আমি দেখাচ্ছি। আচ্ছা, লাইটনেস একটু কমায় দিতে হবে। হ্যাঁ, তারপরে এখন যদি আপনি মুভ করেন, একটু ব্লুর দিকে যাবে। সো এটা অনেক ট্রিকি। হ্যাঁ, এইভাবে করলে অনেক ট্রিকি, তাই না? কালারটা ম্যাচ করা খুবই কষ্টকর বা কঠিন। সো আমরা যদি এইভাবে না করে একটু ডিফারেন্ট ওয়েতে করি, আচ্ছা আমরা কয়েকটা ওয়েতে করা যায়, আমি সহজ ওয়েটা দেখাচ্ছি। জাস্ট ওই শেপের উপরে কন্ট্রোল দিয়ে ক্লিক দিলাম, দেন আমি এখান থেকে যে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে চুজ করে এই কালারটা দিয়ে দিলাম, খেয়াল করেন। আচ্ছা নিলাম, নিয়ে এখন কন্ট্রোল ডিলিট প্রেস করলাম, ওই কালারটা কিন্তু আসলে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা এটা বেশি সহজ, তাই না? আচ্ছা, এরপরে আমরা এরপরের বক্সটাতে যাই, এটাতে যাই, এটা দিতে হবে ওই কালার। সো এটা একটু ডিফারেন্ট ওয়েতে দেখেন যাতে আপনারা ভালো হয়। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা এখান থেকে এফএক্স থেকে করি, এফএক্স অর্থাৎ ফিল্টার থেকে করি। এখানে কালার ওভারলেতে যাব। হ্যাঁ, যাওয়ার পর এটাকে একটু এইভাবে মুভ করে সরিয়ে আনবো যাতে আমি দেখতে পারি, ঠিক আছে? দেন এখান থেকে এই কালার বক্সের উপরে ক্লিক দিব,
এটাকে একটু বামে সরাবো, দেন এখান থেকে এই কালারটা চুজ করব, দেন ওকে প্রেস করে হয়ে গেছে, ওই কালারটা কিন্তু হয়ে গেছে। কিন্তু খেয়াল করেন এখানে কিন্তু কি আছে, এই যে কালার ওভারলে, হ্যাঁ, এইটা যদি আপনি চান যে এই অপশনগুলো না থাকুক, সেক্ষেত্রে এখানে রাইট মাউস ক্লিক করে থাকলেও কোনো সমস্যা নেই, যদি চান না থাকুক, ঠিক আছে। না, ওটা ওটা অফ করে রাখা যায়, এইভাবে হিডেন করে রাখা যায়, ঠিক আছে। আচ্ছা, ঝামেলা হবে না। কিন্তু যদি আপনি চান যে না আমি এটা চাচ্ছি না, তাহলে এটার উপর রাইট মাউস ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট রাস্টারাইজ লেয়ার, কী করব, রাইট মাউস ক্লিক করে রাস্টারাইজ লেয়ার, এখানে ক্লিক দিলে দেখেন ওগুলো আর নাই, রাইট। আচ্ছা, আমি কন্ট্রোল জেড দিচ্ছি, এই যে দেখেন এফএক্সটা আর থাকবে না, আমি শো অবস্থায় করি তাহলে ভালো বুঝতে হবে। রাইট মাউস ক্লিক করে রাস্টারাইজ লেয়ার গেছে, ওই ইফেক্টগুলো আর নাই। এখন যদি আপনি আবার নতুন কালার দিতে চান তাহলে আবার এফেক্টস অ্যাপ্লাই করতে হবে, ওখান থেকে আবার কালার ওভারলে মোডটা নিতে হবে, বুঝতে পারছি তো? আচ্ছা, তো দুইভাবে আমরা দুইটা নিলাম, আরও বিভিন্নভাবে নেওয়া যায়। সো এত ওয়ে না দেখিয়ে আমি সরাসরি কন্ট্রোল ডিলিট দিচ্ছি, কন্ট্রোল ধরে লেয়ারের উপর ক্লিক দিচ্ছি, তারপরে ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখান থেকে পরবর্তী কালারটা নিচ্ছি, ক্লিক করে নিয়ে দেন কন্ট্রোল ডিলিট প্রেস করছি। এটা মনে হচ্ছে মোটামুটি কি সহজ। এরপরে পরেরটাতে যাচ্ছি, হ্যাঁ, কন্ট্রোল ধরে ক্লিক করছি, ব্যাকগ্রাউন্ড কালারটাতে যাচ্ছি, এখান থেকে কালারটা চুজ করে নিচ্ছি, ওকে প্রেস করছি, কন্ট্রোল ডিলিট দিচ্ছি। এরপরে পরবর্তী কন্ট্রোল, দেখেন আমি এখানে দিতে চাচ্ছি কিন্তু যাওয়া যাচ্ছে না, কারণ কি, কারণ এখানে সিলেকশন দেওয়া আছে, মার্ক করা আছে। কন্ট্রোল ডি প্রেস করব, এখন কিন্তু এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ এখানে চলে আসছে। আমি তো এই লেয়ারে আসলাম, আসার পরে কি করব, ভাই কী করবো, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিই, কোন কালারটা, এই যে গ্রিন কালারটা আছে। দেন তারপরে আমি কন্ট্রোল এখানে যে ক্লিক দিই, কোনো সমস্যা আছে? আমি চাইলে আগেও ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে নিতে পারি, সিলেকশন করার পরেও করে নিতে পারি। ক্লিয়ার? দেন কন্ট্রোল ডিলিট দিয়ে আবার কন্ট্রোল ডি দিলাম, ডি সিলেক্ট হয়ে গেল। পরের ইয়েতে আসলাম, আবার এইখানে আবার কন্ট্রোল ধরে ক্লিক দিব, সিলেকশন তৈরি হলো। এখান থেকে কালার পিকার নিয়ে ওকে কন্ট্রোল ডিলিট দিলাম। আমাদের প্রথমটা মনে হয় অ্যাকুরেট সেম কালারটা আমরা নেই নাই, ওটা একটু দেখি। কন্ট্রোল ডি দেই, প্রথমটাতে আবার যাই, এখানে কন্ট্রোল ধরে একটা ক্লিক করি, ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখান থেকে কালারটা নিলাম, কন্ট্রোল ডিলিট। সো এখন কি ক্লিয়ার, কালারটা চেঞ্জ করা কিন্তু আমাদের হয়ে গেছে। সো এই গ্রুপগুলো অফ হয়ে আছে, মানে অন হয়ে আছে, আমি সব গ্রুপগুলো অফ করে দিচ্ছি, না দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। যদি আপনার দেখতে অনেক লেয়ার মনে হয়ে যায় সেজন্য অফ করে দিই। এখন আমার কাজ হচ্ছে এরকম একটা লাইন নেওয়া, হ্যাঁ। সো এরকম একটা লাইন নেওয়ার জন্য আমরা পেন টুল ইউজ করতে পারি খুব সহজে। এইখান থেকে পেন টুল ইউজ করার পূর্বে একটা কাজ করতে হবে, আমাকে এখান থেকে খেয়াল করতে হবে যে এখানে পাত না, এখানে শেপ আছে, এবং এই যে শেপের ফিলটাকে আমরা নান করে দিব। ফিলের বক্সে ক্লিক দিয়ে এখান থেকে নান করে দিব, আর স্ট্রোকটা ব্ল্যাক কালারই থাক, ঠিক আছে। স্ট্রোক যেটা আছে ওইটাই থাকবে। এর আরও বিভিন্ন সেটিংস এখানে পাবেন, স্ট্রোকটা কত পিক্সেল মোটা হবে, কেমন হবে, সেগুলো সব আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন। সো আপাতত আমার 1 পিক্সেল দিয়ে আমি দেখি কেমন হয়, না হলে পরে পিক্সেল বাড়াই দিই। সো এই লাইনটা আমরা কিভাবে করব, এইখান থেকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করব কিছু অংশ, তারপরে ঠিক ওই বরাবর। এর আগে কন্ট্রোল জেড দিয়ে আমরা একটা কাজ করে নিতে পারি, এই যে এখান থেকে একটা গাইড নিয়ে আসতে পারি। তাহলে এই গাইডের এই মাথা থেকে একটু ক্লিক অ্যান্ড ড্র্যাগ করব। ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলে পেন ড্রাইভের বাঁকানো লাইন আসে। ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলাম এবং এই পাশ থেকে একটু উপরের দিকে এইভাবে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলাম, ঠিক আছে। আচ্ছা, সো আমার কিন্তু একটা লাইন তৈরি হয়ে গেছে।
এখন এই লাইনটাকে এডিট করার জন্য আমার একটা টুলস আছে নিচে, এই ডিরেক্ট সিলেকশন টুল। এই টুলসটা ব্যবহার করে এই একটা অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক দিয়ে যদি এইভাবে আপনি অ্যাডজাস্ট করতে চান যে এটা বেশি বাঁকা হয়ে গেছে, আমি আর একটু বাঁকাটা কমায় দিব। সো এই হ্যান্ডেলগুলো, এগুলোকে বলে হ্যান্ডেল। যেহেতু এটার দ্বারা আমার বাঁকানো কম বেশি করা যাচ্ছে, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে হ্যান্ডেল। ঠিক আছে, যেটা দিয়ে আমি এটা মুভ করছি। সো এই লাইনটা আমাদের লেয়ার সিলেক্ট আছে কোনটা, অ্যাক্টিভ লেয়ার কোন, আচ্ছা পেন টুল শেপ, ওকে। ও আচ্ছা, এই শেপটাই গ্রুপের মধ্যে চলে গেছে। সো আমি চাচ্ছি এটা সবার উপরে চলে যাক। কন্ট্রোল শিফট লেয়ার অ্যারেঞ্জমেন্ট করার একটু পার্ট আমি এর সাথে যুক্ত করে দিচ্ছি। কন্ট্রোল ধরে লেফট ব্র্যাকেট দিলে নিচের দিকে চলে যাবে, আর কন্ট্রোল ধরে রাইট ব্র্যাকেট দিলে এভাবে উপরের দিকে উঠতে থাকবে। বোঝা গেছে? হ্যাঁ, ড্রাগ করা তো আমরা জানি, ওটা তো ইজি ব্যাপার। আমি শর্টকাটের কথা বলতেছি। এখন কন্ট্রোল শিফট ধরে যদি আমরা মারি রাইট ব্র্যাকেট, তাহলে সবার উপরে চলে যাবে, আর কন্ট্রোল শিফট লেফট ব্র্যাকেট দিলে সবার নিচে চলে যাবে। অ্যারেঞ্জমেন্ট বুঝতে পারছি তো? কোনো সমস্যা আছে? এমনিতে তো আমরা মাউস দিয়ে টেনে টেনেও নিয়ে যেতে পারি। সেক্ষেত্রে দেখা যায় কোথায় ছাড়বো, আর এক ফোল্ডারের ভিতরে ঢুকে গেল, অর্থাৎ গ্রুপের মধ্যে। তো এটা তো আমি চাই না। কন্ট্রোল শিফট টপ মারলাম, একদম সবার উপরে চলে গেল। আচ্ছা, এখন এই শেপটাকে আমরা একটু উপরের দিকে, মাউস দিয়ে সরানো যাচ্ছে না, আমরা একটু কিবোর্ড দিয়ে এভাবে সরাই নিই। ঠিক আছে, এখন এই স্ট্রোকটার সাইজ কিন্তু আমার মানে কি অনেক কি হচ্ছে, কি বলে, চিকন। আমি একটু মোটা চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই পেন টুলের এখানে আবার একটু যাব, এই লেয়ার শেপ লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায়, তারপরে এখান থেকে স্ট্রোকের সাইজটা আমরা এখান থেকে মোটা করে দিব। দেখেন, আই থিঙ্ক 10 পিক্সেল ইজ এনাফ। ঠিক আছে, 10 পিক্সেল দিলেই ওই রকম একটা লাইন আমার হয়ে যাচ্ছে। সো এখন আমার কাজ হচ্ছে, এটার তো আর দরকার নাই, এটা আমরা ফেলে দিই নাকি? তাহলে ওটাতে ক্লিক করে ডিলিট চাপলাম, ডিলিট হয়ে গেল। এখন এই বরাবর আমার এগুলোকে সাজাতে হবে। তার আগে আমার একটা কাজ বাকি আছে, সেটা প্রত্যেকটা লেটার একটু চেঞ্জ করে নিই। যেমন এটা ই, তারপরে দেখেন এখান থেকে আমি যখন এটাতে ক্লিক দিচ্ছি তখন কিন্তু ওটাতে যেতে পারছি না। আমার কিন্তু টেক্সট টুল অ্যাপ্লাই করা আছে, এই বিষয়টা একটু মনে রাখতে হবে। আমরা কি করব, এখানে যে লেখার মোডে আছে, কিন্তু লেখার মোডে বুঝতে পারছি তো, টাইপিং মোডে আছে। আমি কন্ট্রোল ইন্টার প্রেস করলেই তখন ওইটা ছেড়ে দিয়ে আমার টেক্সট টুলটা আবার ফ্রি হয়ে যাবে। তখন আবার পরবর্তী লেটারে যাব, কন্ট্রোল ইন্টার এল, দেন আবার কন্ট্রোল ইন্টার প্রেস করলাম, ওখান থেকে আমি ফ্রি হয়ে গেলাম। তারপরে আমি পরের ইয়াতে গেলাম, গিয়ে এখান থেকে সি, আচ্ছা এটা কি বড় হাতের হয়েছে না মনে হয়, সি। আচ্ছা, আবার কন্ট্রোল ইন্টার দিলাম, তারপরে ও, আবার কন্ট্রোল ইন্টার দিলাম, তারপরে এম, আবার কন্ট্রোল ইন্টার দিলাম, ই। আচ্ছা, এরপরে এখানে শ্যাডোর একটা ব্যাপার আসে। শ্যাডো যদি আপনি দিতে চান, ওই যে প্রথম দিনের যে অপশনটা, ওটার জন্য এই যে ডাব্লু বরাবর এইভাবে একটু বাঁকা করে আরও একটা শেপ নিতে হবে। সেটার কালার আমার ব্যাকগ্রাউন্ডটার চাইতে একটু ডিপ করে দিতে হবে, এইভাবে শেপ নিতে হয়, শেড দিতে হয়। তো আমি একটা শেড একটু আপনাদের দেখাই দিই, যেহেতু রেকর্ডিং হচ্ছে, আপনারা চাইলে পরবর্তীতে দেখে নিতে পারবেন। শুধু একটাতে একটু শেড দেওয়া দেখাই দিই, একটু জুম করে নিচ্ছি। এখান থেকে ধরেন আপনারা চাইলে এই পেন টুলের পরিবর্তে যদি ঝামেলা মনে হয়, এই পলিগোনাল ল্যাসো টুলটা ব্যবহার করতে পারেন। ওকে, একটু খেয়াল করি, এইখান থেকে আমরা ক্লিক দিব, মানে
ধরেন এরকম কার্সিভ আমরা একটা শ্যাডো চাচ্ছি, এই পর্যন্ত। তারপরে যে এর মধ্যে রাফলি আমি এইভাবে সিলেকশন তৈরি করে জাস্ট দুইটা মানে যেখান থেকে শুরু করেছি সেখানে গিয়ে ক্লিক দিয়ে শেষ করতে হবে। শেষ করার পর আমার এই যে লেয়ারটা আছে সেটা আছে সম্ভবত এইটা, তাই না? আচ্ছা, এই লেয়ারের উপরেই আমি আরও একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, একটা ফাঁকা লেয়ার নিলাম। ফাঁকা লেয়ার নেওয়ার পরে এই যে কালারটা, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি এখানে ক্লিক দিয়ে এটার চাইতে একটু ডার্কার টাইপ কালার নেব, হয়েছে না? হালকা একটু ডার্কার টাইপ কালার নিলাম। আচ্ছা, ওকে প্রেস করলাম, দেন কন্ট্রোল ডিলিট প্রেস করলাম। ঠিক আছে, দেখি মনে হয় আরও একটু ডিপ হলে ভালো লাগবে, তাই না? তাহলে আমরা আবার ওখানে যাই, কন্ট্রোল জেড দিয়ে তারপরে আরও একটু ডিপ দিলাম, দিয়ে এখান থেকে কন্ট্রোল ডিলিট প্রেস করলাম। এখন কন্ট্রোল ডি দিলাম। এখন একটু জুম আউট করে দেখি, আমাদের একটা শ্যাডোর মতো আসছে। বাট এই শ্যাডোটা কিন্তু আমার কি বলে, আমার কাছে এখন একটু আবার বেশি মনে হচ্ছে। সো বেশি যদি মনে হয়, বারবার কি আমি ওই কালার চেঞ্জ করে করব? দরকার নাই। আবার আপনি বারবার আপনার ওই যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে করবেন, কোনো দরকার নাই, শর্টকাট হয়ে আছে। আপনি কন্ট্রোল ওই অংশটুকুকে আবার সিলেকশন করলাম। এখান থেকে জাস্ট আমরা সরাসরি নিব হচ্ছে ব্ল্যাক কালার। কী কালার? ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার নিয়ে কন্ট্রোল ডিলিট দেবো। এটা কিন্তু ব্ল্যাক কালারের একটা শ্যাডো তৈরি হয়েছে। সো এখন আমরা একটু যাব আমাদের আরও একটা নতুন অপশনে। সেই অপশনটার নাম হচ্ছে অপাসিটি। অপাসিটি বা ট্রান্সপারেন্সি বিষয়টা হচ্ছে এইরকম, যেমন একটা কাঁচের স্বচ্ছ গ্লাস, এটা 100% ট্রান্সপারেন্ট আপনি বলতে পারেন। সো এর চাইতে যদি একটু অস্বচ্ছ হয়, সেটা তুলনামূলকভাবে একটু কম মানে ট্রান্সপারেন্ট। এখন বোঝাতে পারছি? সো ট্রান্সপারেন্ট অর্থ হচ্ছে একটা বস্তুর মধ্যে দিয়ে আর একটা বস্তু যে পাস করার যে মাত্রাটা, সেটাকে ট্রান্সপারেন্টের ভ্যালু বলা হচ্ছে। অর্থাৎ যদি 50% ট্রান্সপারেন্ট দেন, তাহলে অপোজিট পাশে কি আছে তার 50% দেখা যাবে, 50% দেখা যাবে। সেটাকে বলা হচ্ছে 50% ট্রান্সপারেন্ট। 80% ট্রান্সপারেন্ট যদি দেন, তাহলে 80% অংশটা দেখা যাচ্ছে আর 20%টা দেখা যাচ্ছে। সো আমার এখানে এটার পিছনের কালারটা কি আছে? রেড। সো ব্ল্যাককে আমরা কিন্তু শেডসও বলতে পারি। ব্ল্যাকের আর একটা কিন্তু শেডস, অর্থাৎ ছায়া। ছায়ার রং কি? কালোই তো, তাই না? ব্ল্যাকের বিভিন্ন মোড হচ্ছে আলাদা আলাদা ধরনের ছায়া। একটা লাইটের বিপরীতে যদি আপনি পরিপূর্ণ বাধা তৈরি করেন, তাহলে সেটা পরিপূর্ণ আপনার অপোজিটে পরিপূর্ণ অন্ধকার তৈরি করবে। যদি আফসা আফসা বাধা তৈরি করেন, তাহলে আফসা আফসা অন্ধকার তৈরি করবে, ট্রান্সপারেন্সি এইরকম বিষয়। সো সেক্ষেত্রে আমরা এইখানে যদি এই ট্রান্সপারেন্সিটা যদি কমায় দিই, যেটা আমরা অপাসিটির মধ্যে পাবো, এই অপাসিটি নামের অপশনে 100% লেখা আছে। এটাকে যদি হালকা একটু কমায় দেই, আস্তে আস্তে কমাতে থাকবো। আমি জাস্ট এখান থেকে 5% ট্রান্সপারেন্সি নিলাম, বা 20% বা 10%, এইভাবে আপনি এখানে লিখে দিতে পারেন। যেমন 10% দিলে শেডসটা এরকম আসবে, 20% দিলে আরও একটু ডিপ আসবে। সো এক কালার দিয়ে কিন্তু আমি সব কালারের উপরে অ্যাপ্লাই করতে পারবো। সো এইভাবে আপনারা চাইলে প্রত্যেকটা পার্টে শেডস দিতে পারেন। ক্লিয়ার? বুঝতে পারছি? সো আমি আপাতত শেডস ডিলিট করে দিচ্ছি। এটা আপনারা পরবর্তীতে আপনাদের মধ্যে দেবেন। এছাড়া চাইলে লেটারেও শেডস ব্যবহার করা যায়, ইফেক্ট ব্যবহার করে। ইলাস্ট্রেটরে আরও মজার পদ্ধতিতে শেডস দেওয়া যায়, জাস্ট ওই লেটারের উপরেই মানে সুন্দর অপশন রয়েছে, কিন্তু এখানে ওই অপশনগুলো নাই আর কি। ফটোশপে একটু মানে প্রবলেম আছে। সো আমরা এই গ্রুপগুলোকে এখন নিয়ে এখানে আবার এখন আমরা গ্রুপে চলে যাচ্ছি। তারপরে এটা প্রত্যেকটা এইভাবে প্রথমে এইভাবে একটু ভুল হচ্ছে, প্রথমে এইভাবেই বসাই, ঠিক আছে? বসানোর পরে এখানে আমরা এই যে গ্রুপগুলো আছে, গ্রুপগুলোকে আমরা এইভাবে নিয়ে এখানে আবার এখন আমরা গ্রুপে চলে যাচ্ছি। তারপরে এটা প্রত্যেকটা এইভাবে প্রথমে এইভাবে একটু এইভাবে বসাই, প্রথমে এইভাবে বসাই, প্রথমে এইভাবে বসাই, প্রথমে এইভাবে বসাই, ঠিক আছে?
লক্ষ্য করেন আমি কিন্তু একটা কর্নার পর্যন্ত তুলে দিচ্ছি। এই কাজটা কিন্তু আপনাকে একটু চোখের মাপে করতে হবে। দেখেন এখন কিন্তু একদম পারফেক্ট ওই পজিশনেই বসছে। আচ্ছা, মাঝেরটা বাদ দিয়ে আচ্ছা, এখন আমরা বলতে পারি আমাদের অলমোস্ট 80% কাজ হয়ে গেছে। এখন একটু বাঁকা করে দিতে হবে। এখন এই বাঁকা করার টেকনিকটা আমরা শিখবো। তার আগে মূল ডিজাইনটা আমরা আর একবার দেখে আসি। এখানে একটু খেয়াল করি, একটু জুম করে দেখে নিব। এই লেয়ারটা উপরে আছে আর লাইন লেয়ারটা আছে কোথায়? নিচে। তাহলে আমরা যখন কোনো প্র্যাকটিস করব অবশ্যই আমাদের মেইন যে ইমেজকে ফলো করে আমরা কাজ করছি সেই ইমেজটা কি হুবহু করার চেষ্টা করব। এটা হচ্ছে প্র্যাকটিসের ফার্স্ট কন্ডিশন। শুরুতেই আমরা ডিজাইন চেঞ্জ করতে যাব না, ঠিক আছে? দেন এখন একটু খেয়াল করেন, আমি যে এগুলো বসিয়েছি, বসানোর সময় কোনো একটা কর্নারকে আমি লাইনের সাথে একদম লাগিয়ে দিয়েছি। এই যে খেয়াল করেন, এখানে খেয়াল করছেন? অর্থাৎ এটাকে আমি এমন পজিশনে বসাইছি এবং এটা সরানোর সময় আপনারা চাইলে শিফট বাটনটা চেপে ধরতে পারেন, তাহলে এদিকে ওইদিকে নড়বে না, সোজাই যাবে যদি মাউস দিয়ে সরাতে চান। আর কিবোর্ড দিয়ে যদি সরাতে চান ওটা তো নড়ার প্রশ্নে আসে না, আপ বাটন চেপে উপর দিকে উঠাবেন, উঠে যাবে। সো এখন এগুলোকে বাঁকা সোজা করার একটা ওয়ে দেখেন। এই গ্রুপটা আমরা তো রাফলি করতেই পারি না, কিন্তু আমি চাচ্ছি যে না, আমরা একটু ভালো করে করি। আচ্ছা, এটাকে সিলেক্ট করে আমরা সবার ডাউনে দিয়ে দিলাম, নিচে কন্ট্রোল শিফট লেফট, মনে আছে? কন্ট্রোল শিফট লেফট ব্র্যাকেট দিলে লেয়ারটা সবার নিচে চলে যায়, বলছি না? আর কন্ট্রোল শিফট রাইট ব্র্যাকেট দিলে সবার উপরে চলে যাবে। সো এখন আমার কাজ হচ্ছে এইটাকে ধরা এবং কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করেছি, কোথায়? এখানে একটা পয়েন্টার আসার কথা, মাঝখানে একটা পয়েন্টার আসার কথা, যাই হোক আসছে না। আচ্ছা, দেখি আমরা একটা অন্য একটা ওয়ে অ্যাপ্লাই করি। এটা কোন লেয়ার? এই লেয়ার। সো এটাকে যদি আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তাহলে আসে কিনা একটু দেখি। এখানে রোটেশনের একটা ইয়ে থাকে, মানে সিম্বল থাকে, সেই সিম্বলটা পাচ্ছি না। আচ্ছা দেখি, মানে লেটেস্ট ভার্সন তো বিভিন্ন কিছু চেঞ্জ করছে। কন্ট্রোল জেড দিচ্ছি। আচ্ছা, আগের অবস্থায় আছি আমরা। এটাকে সিলেক্ট করি, পেন টুলটা কোথায়? আচ্ছা, এনে ওই অপশনটা পাচ্ছি না, ওটা পরে আমরা দেখে নেব। জাস্ট এখন এটাকে আমরা ম্যানুয়ালি এখন রোটেট করতে হচ্ছে। একটা পয়েন্টার পাওয়া যায়, যে পয়েন্টারটা যদি আমি এখানে রেখে দিই, তারপরে যদি এটাকে মুভ করি, তাহলে ওইটাকে নির্ভর করে মানে ঘুরবে, বাট ওই ইয়েটা আসছে না। এই মাঝখানে একটা ইয়ে আসার কথা, রোটেশনের ইলাস্ট্রেটরেও আছে, ফটোশপেও আছে, কিন্তু আচ্ছা দেখি আমি অন্য একটা দেখি অবজেক্ট নেই, সেটাতে আসে কিনা। এক সেকেন্ড। সো আমরা ম্যানুয়ালি একটু করতে হচ্ছে। এটাকে ধরবো, ধরার পর আমরা এইভাবে কী রে বাবা চলে আসছে, কর্নারে যাব। কর্নারে যখন বাঁকা নতির চিহ্ন আসবে তখন আমরা এটাকে ঘোরাতে পারি। সো এইভাবে একটু ঘুরিয়ে নিব, এমনভাবে এটা রোটেট করি যাতে উভয় পাশে আমাদের সমান
ইয়ে থাকে আর কি। তাহলে দেখতে ভালো লাগে। আচ্ছা, এটা ইন্টার দিয়ে অ্যাপ্লাই করি। তার না পিসি স্লো হয়ে গেল কেন? আচ্ছা, এরপরে আবার এটা এই গ্রুপটা ধরলাম, এটাকে একটু এভাবে মুভ করে দেব, হালকা একটু মুভ করে দেব, যাতে আমার খেয়াল রাখতে হবে যে লাইন থেকে দুই পাশে যেন সমান থাকে। যেমন এটা আমি একটু জুম করে দেখাচ্ছি, সেজন্য দেখেন, ঠিক আছে। এন্টার দিন। অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে এই কাজ করতে হ্যাঁ আচ্ছা দিব তো, এটা পরে, আগে তো এগুলো বাঁকা করে নেই। সবগুলো একটু আপ ডাউন হবে, বুঝতে পারছি। ওকে, ডান। এখন একটু জুম আউট করে নেই। হ্যাঁ, এই ডাব্লুটা এবং এই পাশের ই দুইটা আমরা একসাথে ধরবো। কিভাবে? একটা ক্লিক দিয়ে শিফট ধরে আরেকটাতে ক্লিক দিব, দুইটাই একটুখানি নামবে। ওকে, শিফট ধরে 10 পিক্সেল আমি নামাই দিই। আবার ই যেটা আছে আর এম, এই দুটো একই সমানে আছে, তবে এটা একটু বেশি উপরে উঠে গেছে, তাই না? তাইলে আমরা কি করি, দুইটাকে ধরে অ্যালাইনমেন্ট করে দিই, এরপরে একটুখানি নিচে অ্যারো দিয়ে নামাই দিই, ঠিক আছে, যাতে পারফেক্ট ইয়েতে থাকে। এইটা না, এইটা এবং এইটা, এই দুটো ধরতে হবে, একটু উপরে উঠায় নেই, তারপরে অ্যালাইনমেন্টটা টপ অ্যালাইনমেন্ট দিয়ে এরপরে শিফট ধরে দেন বা শিফট ছাড়া দেন। আচ্ছা, এরপরে এটাকে একটু উপরে উঠাই দিতে হবে। ওকে, ডান, আই থিঙ্ক পারফেক্ট। সো এটা আরও পারফেক্ট যদি করতে চান, সরাসরি এই যে শেপটা আছে, এই শেপটাকে আপনারা ডুপ্লিকেট করতে পারেন। কন্ট্রোল জে দিলেই ওটা ডুপ্লিকেট হবে। ওটাকে একটু এইভাবে মুভ করে উপরে দিলে প্রত্যেকটা যে একই দূরত্বে গেছে কিনা এটা আপনি তখন ঠিক করতে পারবেন। এই দুইটাকে ধরে আর একটু উপরে ওঠাতে হবে, তাহলে ওই লাইনটা টাচ করবে। তারপরে এটাকে আর একটু উপরে ওঠাতে হবে। ওকে, পারফেক্ট। দেন এটাকে আর একটু উঠাতে হবে। এখন উপরের যেটা আছে এটাকে ডিলিট করে দেব, ঠিক আছে। এটা হচ্ছে মাপ দেওয়ার ক্ষেত্রে, ওটা আমি একটা গাইড হিসেবে ব্যবহার করলাম, যে আমার ওটা একটা গাইড, যে একদম যেন পারফেক্ট হয় কাজটা। হ্যাঁ, সো আশা করি সবাই বুঝতে পারছি, আর না বুঝলেও ভিডিও আছে, ইনশাআল্লাহ দেখতে পাবেন।